আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। আমি জাহিদুল ইসলাম আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি কথা বলবো ডিজাইনে কালার মোড নিয়ে। আপনি ডিজাইন করবেন, ডিজাইনে শুরুতে অবশ্যই আপনাকে কালার মোড ঠিক করে এরপরে ডিজাইন করতে হবে। আমরা সবসময় দুইটি কালার মোডে রেখে কাজ করি, RGB এবং CMYK। RGBতে রেখে আমরা ডিজাইন করি যখন ডিজাইনটি ওয়েবে আপলোড হবে, যেমন ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইনফোগ্রাফিক্স সহ যে ডিজাইনগুলো ওয়েবে আপলোড হবে, অর্থাৎ প্রিন্ট হবে না, এটা স্ক্রিনের ভিতরে থাকবে। এই ডিজাইনে প্রথমে আমরা অবশ্যই কালার মোডটাকে RGBতে রেখে ডিজাইন করি, আর CMYKতে রেখে আমরা ডিজাইন করি যখন ডিজাইনটি প্রিন্ট হবে, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, লিফলেট, বিজনেস কার্ড, বিলবোর্ড, টি শার্ট সহ যে ডিজাইনগুলোই প্রিন্ট হবে অবশ্যই আপনি কালারটাকে CMYKতে রেখে ডিজাইন করবেন। যদি এরকম না রাখেন, অর্থাৎ আপনি RGBতে কালার রেখে এরপরে ডিজাইনটিকে প্রিন্ট করা হয়েছে, অথবা CMYKতে রেখে ডিজাইনটিকে ওয়েবে আপলোড করা হয়েছে, সেক্ষেত্রে আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনে যে কালারটি দেখা যাবে প্রিন্ট হওয়ার পরে অথবা ওয়েবে আপলোড হওয়ার পরে, তখন ডিজাইনের কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন থেকে যখনই আপনি ডিজাইন করবেন, প্রথমে ঠিক করবেন আপনি কী জন্য ডিজাইন করতেছেন, ওয়েবের জন্য নাকি প্রিন্টের জন্য। যদি ওয়েবের জন্য হয় তাহলে অবশ্যই কালারটিকে RGBতে রেখে কাজ করবেন, আর প্রিন্ট হলে CMYK কালার মোডে রেখে কাজ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।